হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব দুইটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, রিটেস্টিং অ্যান্ড রিগ্রেশন টেস্টিং। এই দুইটা টপিক নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়, কারণ দুইটাই বাগ ফিক্স এর পরে করা হয়, কিন্তু এদের উদ্দেশ্য একদমই আলাদা। আজকে আমরা এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলব। তো চলুন শুরু করি। হোয়াট ইজ রিটেস্টিং? প্রথমে জানি রিটেস্টিং কি। টেস্টিং করার সময় যখন কোনো বাগ পাওয়া যায় এবং সেটা রিপোর্ট করা হয়, ডেভেলপার সেই বাগটা ফিক্স করে। ফিক্স করার পরে কিউএ ইঞ্জিনিয়ার সেই স্পেসিফিক বাগটা আবার টেস্ট করে যে এটা সত্যিই ফিক্স হয়েছে কিনা। এই প্রসেসটাকেই বলা হয় রিটেস্টিং। রিটেস্টিং এর মূল উদ্দেশ্য হলো যে স্পেসিফিক বাগটা রিপোর্ট করা হয়েছিল সেটা আর এক্সিস্ট করছে কিনা সেটা কনফার্ম করা। সহজ কথায়, আগে যে টেস্ট কেসটা ফেল করেছিল সেটা এখন পাস করছে কিনা সেটা ভেরিফাই করাই হলো রিটেস্টিং। রিটেস্টিং সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। রিটেস্টিং এ শুধুমাত্র প্রিভিয়াসলি ফেইল্ড টেস্ট কেসেস গুলো এক্সিকিউট করা হয়, নতুন কোনো টেস্ট কেসেস রান করা হয় না। এটা অ্যাপ্লিকেশনের অন্যান্য এরিয়া চেক করে না, শুধুমাত্র স্পেসিফিক বাগের এরিয়াতে ফোকাস করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রিটেস্টিং সবসময় রিগ্রেশন টেস্টিং এর আগে করা হয়। আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, রিটেস্টিং সাধারণত ম্যানুয়ালি করা হয়, কারণ এটা একটা স্পেসিফিক বাগ ভেরিফাই করার প্রসেস। এটা অটোমেট করার সুযোগ সাধারণত থাকে না। হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং? এবার জানি রিগ্রেশন টেস্টিং কি। যখন কোনো বাগ ফিক্স করা হয় বা নতুন ফিচার অ্যাড করা হয়, তখন এই চেঞ্জ করতে গিয়ে অ্যাপ্লিকেশনের অন্য কোনো পার্ট যেখানে কোনো বাগ ছিল না সেখানে নতুন কোনো বাগ আসলো কিনা সেটা চেক করার প্রসেসকেই বলা হয় রিগ্রেশন টেস্টিং। রিটেস্টিং যেখানে শুধু স্পেসিফিক বাগ ভেরিফাই করে, রিগ্রেশন টেস্টিং সেখানে ব্রডার এরিয়া কভার করে। এটা নিশ্চিত করে যে নতুন চেঞ্জের কারণে পুরো অ্যাপ্লিকেশনের এক্সিস্টিং ফাংশনালিটি ঠিকঠাক আছে কিনা। সহজ কথায়, নতুন কিছু করতে গিয়ে পুরনো কিছু নষ্ট হয়নি তো। এটাই রিগ্রেশন টেস্টিং নিশ্চিত করে। রিগ্রেশন টেস্টিং সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। রিগ্রেশন টেস্টিংয়ে নতুন এবং পুরান এই দুই ধরনের টেস্ট কেসেস এক্সিকিউট করা হয়। শুধু ফেইল্ড টেস্ট কেস না, ব্রডার টেস্ট কেসও রান করা হয়। এটা স্পেসিফিক ফিক্সের বাইরেও অ্যাপ্লিকেশনের অন্যান্য এরিয়া চেক করে। রিটেস্টিং পাস করার পরে রিগ্রেশন টেস্টিং করা হয়। একটা ইম্পর্ট্যান্ট পার্থক্য হচ্ছে রিগ্রেশন টেস্টিং অটোমেট করা যায়। সেলেনিয়ামের মতো অটোমেশন টুলস ব্যবহার করে রিগ্রেশন টেস্টিং অনেক দ্রুত এবং এফেক্টিভলি করা সম্ভব। রিগ্রেশন টেস্টিং স্পেসিফিক কোনো বাগের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, এটা পুরো অ্যাপ্লিকেশন ওভারঅল হেলথ চেক করে। রিটেস্টিং ভার্সেস রিগ্রেশন টেস্টিং। এবার সরাসরি রিটেস্টিং আর রিগ্রেশন টেস্টিং এর পার্থক্য বুঝে ফেলি। উদ্দেশ্যের দিক থেকে রিটেস্টিং স্পেসিফিক বাগ ভেরিফাই করে, রিগ্রেশন টেস্টিং পুরো অ্যাপ্লিকেশন ভেরিফাই করে। টেস্ট কেসেস এর দিক থেকে রিটেস্টিং শুধু ফেইল্ড টেস্ট কেসেস রান করে, রিগ্রেশন টেস্টিং ব্রডার টেস্ট কেসেস রান করে। অটোমেশনের দিক থেকে রিটেস্টিং সবসময় ম্যানুয়াল, রিগ্রেশন টেস্টিং অটোমেট করা যায়। অর্ডারের দিক থেকে রিটেস্টিং সবসময় আগে করা হয়, রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং পাস করার পরে করা হয়। এই পার্থক্যগুলো মনে রাখলে ইন্টারভিউতে এই টপিকে কোনো সমস্যা হবে না। রিয়েল লাইফ এক্সাম্পলস। এবার কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে আরও ক্লিয়ারলি বোঝাই। রিটেস্টিং, ধরেন টেস্টিং করার সময় লগ ইনে বাগ পাওয়া গেল এবং রিপোর্ট করা হলো। ডেভেলপার বাগটা ফিক্স করলো। এবার কিউএ ইঞ্জিনিয়ার শুধুমাত্র লগ ইন টেস্ট কেসটা আবার রান করলো। লগ ইন এবার সঠিকভাবে কাজ করছে, বাগটা ভেরিফাই অ্যাজ ফিক্সড। রিগ্রেশন টেস্টিং, রিটেস্টিং পাস করার পরে কিউএ ইঞ্জিনিয়ার চেক করলো লগ ইন ফিক্স করতে গিয়ে অন্য কিছুতে নতুন কোনো বাগ ক্রিয়েট হলো কিনা। সে চেক করে দেখলো ড্যাশবোর্ড, প্রোফাইল পেজ, লগ আউট ফাংশনালিটি, পেজেস, সেটিংস পেজ সব কাজ করছে কিনা। সব কিছু ঠিকঠাক কাজ করছে, কোনো নতুন বাগ তৈরি হয়নি। বিল্ড অ্যাপ্রুভড। এই দুইটা এক্সাম্পল থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দুইটা আলাদা পারপোজে আলাদা টেস্টিং করা হয়।
এবার দেখি রিটেস্টিং আর রিগ্রেশন টেস্টিং একসাথে কিভাবে কাজ করে। স্টেপ 1, টেস্টিং এর সময় একটা বাগ পাওয়া গেল এবং সেটা প্রপারলি রিপোর্ট করা হলো। স্টেপ 2, ডেভেলপার বাগটা ফিক্স করে আপডেটেড বিল্ড পাঠালো টেস্টিং এর জন্য। স্টেপ 3, কিউএ ইঞ্জিনিয়ার রিটেস্টিং করে স্পেসিফিক বাগটা ফিক্স হয়েছে কিনা ভেরিফাই করলো। স্টেপ 4, রিটেস্টিং পাস করে এবার রিগ্রেশন টেস্টিং শুরু হলো। স্টেপ 5, রিগ্রেশন টেস্টিংও পাস করলো। রিগ্রেশন টেস্টিংও পাস করে বিল্ড অ্যাপ্রুভড হলো এবং নেক্সট স্টেজে গেল। স্টেপ 6, যদি কোনো স্টেপে ফেল করে তাহলে বিল্ড আবার ডেভেলপারের কাছে ফেরত যাবে। এই ওয়ার্কফ্লোটা রিয়েল ওয়ার্কপ্লেসে প্রতিদিন ফলো করা হয়। এটা মনে রাখলে প্র্যাকটিক্যালি অনেক কাজে আসবে। তো আজকে আমরা শিখলাম রিটেস্টিং এবং রিগ্রেশন টেস্টিং কি, এদের মধ্যে পার্থক্য, রিয়েল লাইফ এক্সাম্পল এবং প্র্যাকটিক্যালি এরা একসাথে কিভাবে কাজ করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা শিখব পজিটিভ টেস্টিং ভার্সেস নেগেটিভ টেস্টিং, এই দুইটা কি এবং কিভাবে আলাদা সেটা জানা প্রত্যেক টেস্টারের জন্য অনেক জরুরি। তাই পরের ভিডিওটা একদমই মিস করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।